প্রিয় নবাগত শিক্ষক ভাই ও বোনেরা, সবাইকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যখনই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন, দুটো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনার যদি মার্কস বেশি থাকে তাহলে অবশ্যই আপনি শহরের স্কুলগুলোতে প্রথমে আবেদন করবেন। আর যদি আপনার মার্কস কম থাকে তাহলে আপনি কখনোই শহরের স্কুলগুলোতে আগে আবেদন করবেন না। তাহলে আপনি আপনার চাকরি নামক সোনার হরিণটা আপনি হারাবেন। কারণ শহরের যে নামকরা স্কুলগুলো আছে, এখানে বাংলাদেশের সব প্রান্ত থেকে যারা বেশি মার্কস পেয়েছে তারাই কিন্তু আবেদন করবে। এই জন্য আপনাদের যাদের মার্কস একটু কম, 60 এর নিচে যাদের মার্কস আছে, তারা দয়া করে কেউ শহরের স্কুলগুলোতে আবেদন করবেন না, প্রথমের দিকে করবেন না। হ্যাঁ, আপনি আবেদন রাখতে পারেন, প্রথম দিকে না। যদি আপনার চাকরি একান্ত দরকার হয় তাহলে আপনি একটু গ্রামের দিকে স্কুলগুলোতে আবেদন করবেন, তাহলে আপনার চাকরিটা হবে। আর যেহেতু সরকার এখন ট্রান্সফারের সিস্টেম চালু করছেন, সেহেতু ট্রান্সফার হয়ে পরবর্তীতে সরা যাবে ওইখান থেকে। আর যদি চাকরিটা আপনার একান্ত দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আগে মার্কস কম থাকলে আপনি গ্রামের স্কুলগুলোতে আবেদন করার চেষ্টা করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, 2 নম্বর কথাটা, আপনি শহরের পরে একটা স্কুল দেখলেন, কিন্তু শহরের পরের স্কুলগুলোয় কিন্তু দুটো সেকশন আছে। একটা হচ্ছে কারিগরি সেকশন বা টেকনিক্যাল সেকশন আছে, একটা ভোকেশনাল সেকশন, আর একটা জেনারেল সেকশন। আপনি আবেদন করার পূর্বে অবশ্যই আপনি এটা দেখে নেবেন টেকনিক্যাল নাকি জেনারেল। যদি আপনি টেকনিক্যালে আবেদন করেন তাহলেও কিন্তু ঝামেলা আছে, এটা আপনি বুঝে শুনে আবেদন করবেন। টেকনিক্যাল থেকে আপনি কিন্তু টেকনিক্যালে ট্রান্সফার হতে হবে সমপদে, তখন কিন্তু আপনি টেকনিক্যাল থেকে জেনারেল সাইডে কিন্তু ট্রান্সফার হতে পারবেন না। এই জিনিসটা আপনি অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে অ্যাপ্লিকেশন করবেন। সবাইকে ধন্যবাদ।